হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখে নেব একটা স্টোরি, দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েস। প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা মানে বলে দিচ্ছি, দেখে নাও স্টোরিটা। দেখো, ওয়ান্স আপন এ টাইম ইন এ ফরেস্ট এ প্রাউড হেয়ার ব্র্যাগড অ্যাবাউট হিজ স্পিড। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইন এ ফরেস্ট একটা জঙ্গলে, একটা খরগোশ, গর্বিত খরগোশ, প্রাউড হেয়ার মানে গর্বিত খরগোশ, খরগোশ ব্র্যাগড অ্যাবাউট হিজ স্পিড, তার যে স্পিড অর্থাৎ তার সে যে জোরে দৌড়তে পারে সেটাকে নিয়ে সে খুব ব্র্যাগড মানে দম্ভ করত। হি অফেন টিসড দ্য স্লো মুভিং টর্টয়েস ফর বিং সো স্লাগিস। সে সবসময় দেখো এখানে টিস্ট কথার অর্থ হচ্ছে উত্তক্ত করা, সে সবসময় উত্তক্ত করতো দ্য স্লো মুভিং ধীর গতি সম্পন্ন টর্টয়েস অর্থাৎ কচ্ছপকে, ফর বিং সো স্লাগিস অর্থাৎ তার এই মন্থর গতির জন্য তাকে সবসময়ের জন্য এই খরগোশটা উত্তক্ত করত। টায়ার্ড অফ দ্য হেয়ার্স টন্স, খরগোশের এখানে টন্স, দেখো টন্স কথার অর্থ হচ্ছে বিদ্রূপ, খরগোশের এই বিদ্রূপের জন্য কচ্ছপটি টায়ার্ড অর্থাৎ সে খুব মানে ক্লান্ত হয়ে গিয়েছিল। দ্য টর্টয়েস চ্যালেঞ্জড হিম টু এ রেস। তখন লাস্ট পর্যন্ত কী হলো না, কচ্ছপটি সেই খরগোশকে চ্যালেঞ্জ করলো একটা প্রতিযোগিতার জন্য। অ্যামিউজড দ্য হেয়ার অ্যাকসেপ্টেড, মুগ্ধ হয়ে খরগোশটি গ্রহণ করলো তার চ্যালেঞ্জ। কনফিডেন্ট হি উড উইন ইজিলি, এবং সে এটা তো কনফিডেন্ট ছিল, তার মনে জোর ছিল যে সে জিতে যাবে, মানে খরগোশটা তার মনে জোর ছিল যে সে জিতে যাবে, কারণ কচ্ছপ যাই বলুন না কারণ কচ্ছপ তো ধীরে ধীরে চলে, তাহলে সে অতএব খরগোশ তো সে তো দ্রুত চলে, তাই সে কনফিডেন্ট ছিল, তার মনের জোর ছিল যে সে জিতে যাবে। দ্য রেস বিগান, প্রতিযোগিতা শুরু হলো। অ্যান্ড দ্য হেয়ার কুইকলি স্পেড অ্যাহেড লিভিং দ্য টর্টয়েস ফার বিহাইন্ড। প্রতিযোগিতা যেই শুরু হলো, খরগোশ কী করলো, সে দ্রুত পা চালিয়ে অনেকটা এগিয়ে গেল এবং কচ্ছপকে অনেকটাই পেছনে ফেলে দিল। সার্টেন অফ হিজ ভিক্টরি, তার বিজয় নিশ্চিত জেনে, দ্য হেয়ার ডিসাইডেড টু টেক এ ন্যাপ মিডওয়ে থ্রু দ্য রেস। সে জানে যে আমি তো জিতবো, তাই সে কী স্থির করলো যে সে একটু ঘুমিয়ে পড়বে, কারণ কচ্ছপ তো অনেক পেছনে, তাই খরগোশটা চিন্তা করলো যে সে একটু মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়বে। তাহলে দেখো প্রথম থেকে থ্রু দ্য রেস কথাটার অর্থ কী হচ্ছে না, একদা এক সময় এক খরগোশ এবং কচ্ছপ ছিল। খরগোশটা কচ্ছপকে তার যে স্লো স্পিড অর্থাৎ ধীর গতির জন্য তাকে সবসময় উত্ত্যক্ত করত, এবং সেই জ্বালা সইতে না পেরে কচ্ছপটা একদিন খরগোশকে বলল ঠিক আছে একটা প্রতিযোগিতা হয়ে যাক, এবং খরগোশটা কী করলো, বলল ঠিক আছে তাহলে প্রতিযোগিতা হয়ে যাক, এবং সে জানে যে সে জিতবে, তার নিশ্চিত যে তার যে কনফিডেন্স ছিল, সে যখন প্রতিযোগিতা শুরু হলো সে কী করলো, অনেকটাই কচ্ছপকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল, এবং সে ভাবলো যে একটু রেস্ট নিয়ে নিই বা বিশ্রাম নিয়ে নিই। তারপরে দেখো, হি থট হি হ্যাড প্লেন্টি অফ টাইম, সে ভাবলো অর্থাৎ খরগোশটি ভাবলো যে তার কাছে তো অনেক সময় আছে, প্লেন্টি মানে প্রচুর, টু রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য, বিফোর দ্য টর্টয়েস কুড ক্যাচ আপ, কচ্ছপ তাকে যতক্ষণে ধরবে তার কাছে তো অনেক সময় আছে, তাই সে বিশ্রাম নেওয়ার চিন্তাভাবনা করলো। মিনহোয়াইল দ্য টর্টয়েস কেপ্ট মুভিং স্টেডিলি স্টেপ বাই স্টেপ উইথাউট স্টপিং। এদিকে কী হচ্ছে, ইতিমধ্যে কচ্ছপটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে সোজা চলতে লাগলো, সে কিন্তু থামলো না, সে আস্তে আস্তে হাঁটলো কিন্তু সে চলতেই থাকলো, মুভিং, কেপ্ট মুভিং অর্থাৎ সে চলতেই থাকলো, সে কোথাও থামলো না। হি পাস্ট দ্য স্লিপিং হেয়ার অ্যান্ড কন্টিনিউ টুয়ার্ড দ্য ফিনিশ লাইন, এবং সে খরগোশকে অতিক্রম করে সাইড দিয়ে চলে গেল, এবং সে যে ফিনিশিং লাইনের শেষ কাছাকাছি চলে এলো। হোয়েন দ্য হেয়ার ফাইনালি ওক আপ, যখন খরগোশটা জেগে ওঠে, হি ওয়াজ শকড টু সি দ্য টর্টয়েস নিয়ারিং দ্য ফিনিশ লাইন, সে যখন ঘুম থেকে উঠে দেখলো যে কচ্ছপটা ফিনিশিং লাইনের কাছে পৌঁছে গেছে, সে এটা থেকে অবাক হয়ে গেল, কারণ সে তো ঘুমিয়ে পড়েছিল মাঝখানে, সে বিশ্রাম নিচ্ছিল, তাই সে বুঝতে পারেনি যে কখন কচ্ছপটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে ফিনিশিং লাইনের কাছে চলে গেছে। তারপরে দেখো, হি স্প্রিন্টেড অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, তারপর সে খরগোশটা কী করলো, জোরে দৌড়াতে লাগলো, সে যতটা সম্ভব জোরে দৌড়ানো যায় সে দৌড়তে লাগলো, বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন ফাস্ট অ্যান্ড ওন দ্য রেস,
কচ্ছপটা কী করলো, ফিনিশ লাইনটা সে আগেই ক্রস করে ফেললো এবং সে জিতে গেল। দ্য অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট চিয়ার্ড, এবার বনের সমস্ত জন্তুরা তার আনন্দেও সব চিৎকার করে উঠল। দ্য হেয়ার এম্বারেসড, দেখো এখানে এম্বারেসড কথাটার অর্থ হচ্ছে, লজ্জা পাওয়া বা হচ্ছে লজ্জিত হওয়া। খরগোশটা লজ্জা পেল বাই হিস ওভার কনফিডেন্স, তার যে অত্যাধিক বিশ্বাসের জন্য সে লজ্জিত হলো। লার্নড দ্যাট, এবং একটাই যে বিষয় সে শিখলো, দ্যাট অ্যারোগেন্স অ্যান্ড লেজিনেস ক্যান লিড টু ফেলার, অর্থাৎ অহংকার এবং কুঁড়েমি যে সব কিছুকে ব্যর্থ করে দিতে পারে, সে এইটাই শিখলো। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা মানে সুন্দর করে বুঝিয়ে দিলাম, তোমরা খাতায় লিখে নাও। এই স্টোরিটা খুব সুন্দর একটা স্টোরি এবং এটাই খুব ইম্পর্টেন্ট স্টোরি তোমাদের সমস্ত ক্লাসের জন্য। দেখো এরপর একটা মোরাল কী দেওয়া আছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর গতি সম্পন্ন হলেও তাকে স্টেডি, অর্থাৎ তার কাজে কিন্তু তাকে অনড় থাকতে হবে, তবেই সে যে কোনো প্রতিযোগিতা জেতে। এটাই ছিল মোরাল। তো এখানে কচ্ছপটা কিন্তু ধীর গতি সম্পন্ন হলেও সে তার লক্ষ্যে বা তার গন্তব্যস্থলে সে কিন্তু তার অনড় ছিল, সে কিন্তু কোথাও বিশ্রাম নেয়, সে ধীরে ধীরে চলতে চলতে কিন্তু একটা সময় সে জিতেই গেল। আর খরগোশটা কী হচ্ছিল, তার অতিরিক্ত ওভার কনফিডেন্সের জন্য, তার যে অ্যারোগেন্স, তার যে অহংকারের জন্য সে কী করলো, সে তো জানতো যে সে যেহেতু জোরে দৌড়া সে আগে পৌঁছে যাবে, কিন্তু মাঝ রাস্তায় তার যে কুঁড়েমির জন্য, অর্থাৎ তার যে সে যে এখানে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য কী হলো, সে রেসটা হেরে গেল। তো ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা এই হেয়ার অ্যান্ড টর্টোয়েস স্টোরিটা দেখলে, এখানে সমস্ত লাইনগুলো দেখো, লাইন বাই লাইন আলোচনা করলাম এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বুঝিয়ে দিলাম। তোমরা তাহলে ভালো করে এটা খাতায় লিখে নাও এবং তোমাদের পরীক্ষার জন্য এটাকে প্রস্তুত করতে পারো। এবং আরও প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফ স্টোরি দেখো নিচে প্লেলিস্ট সেকশান আছে, সেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে তোমরা এটাকে ভালো করে রেডি করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত করো।